তোমাদের সঙ্গে আলোচনা করব জেনারেল নলেজ ব্রহ্মাস্ত্র সাজেশন। আমরা এর আগে একটা ভিডিও এই বিষয়ে আলোচনা করেছি। এখানে আমরা যে জিকে বা জেনারেল নলেজগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি সেগুলি আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যেগুলি রয়েছে সেগুলিকে নিয়ে অনলাইনার আকারে আলোচনা করা হচ্ছে। কোন কোন পরীক্ষার কোশ্চেন এখানে নেওয়া হয়েছে দেখো। WBCS, পিএসসির যত এক্সাম হয়, WBP, কেপি, রেলওয়ে, CGL, CHSL, MTS, গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এখানে আমরা আলোচনা করছি। আজকে আমাদের সেট হচ্ছে 2 নম্বর সেট। এখানে আমরা 20টা কোশ্চেন আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। হয়েছে আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, পোলিও কী ঘটিত রোগ? তো পোলিও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। 2 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, মিনামাটা। অনেকবার পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা। মিনামাটা রোগের কারণ কী? মিনামাটা কী কারণে হয়? এই রোগটার কারণ হচ্ছে পারদ, মানে পারদ দূষণের ফলে আমাদের মিনামাটা রোগ হয়। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে প্লেগ রোগ এর মূল কারণ কী? মানে প্লেগ রোগটা ছড়ায় কোন প্রাণী? তো আমাদের সঠিক অ্যান্সার হলো কি, ইঁদুর। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, মানব দেহের অস্থির সংখ্যা কয়টি? মানব দেহের অস্থির সংখ্যা হচ্ছে 206টি। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাস? আমাদের যে বিশ্বের উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে বা পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে, তার মেন দায়ী যে গ্যাসটি সেটার নাম হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, আলমগীর কোন মোগল সম্রাটের নাম? মানে কোন মোগল সম্রাটের অরিজিনাল নাম বা রিয়েল নাম ছিল আলমগীর? তো সঠিক অ্যান্সার হলো অরঙ্গজেবের আসল নাম হচ্ছে কি, আলমগীর। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখো আমাদের। 7 নম্বর কোশ্চেন বলছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, কে বলেছে? স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটি কে বলেছে? এই কথাটি বলেছে হচ্ছে বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, ফাহিন কার রাজত্বকালে ভারতে আসে? ফাহিন কার রাজত্বকালে ভারতে আসে? সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেন, আইহোল প্রশস্তি কোন রাজার কীর্তি বর্ণিত আছে? তো আইহোল প্রশস্তি সম্পর্কে আমরা কি জানতে, মানে কোন রাজার সম্পর্কে জানতে পারি? তার সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় পুলকেশী। আর আইহোল প্রশস্তির লেখক হচ্ছে রবি কীর্তি, এটাও তোমরা মনে রাখবে। এই রবি কীর্তি ছিল দ্বিতীয় পুলকেশীর সভাকবি। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন আজকে, দিল্লির প্রথম মহিলা শাসক কে? সুলতান রাজিয়া হচ্ছে দিল্লির প্রথম মহিলা শাসক। তিনি শুধু দিল্লির নয়, গোটা মধ্য ভারতের যে ইতিহাস রয়েছে সেখানে একমাত্র মহিলা শাসক হচ্ছে সুলতান রাজিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে 11 নম্বর কোশ্চেন, শশাঙ্ক কোথায় কার রাজা ছিলেন? মানে শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন বা তার রাজধানী কোথায় ছিল? তো তার সঠিক অ্যান্সার হচ্ছে কি, গোর। গোর হচ্ছে কি বাংলার মালদাতে অবস্থিত একটি জায়গা। শশাঙ্কের রাজধানী বা শশাঙ্ক রাজা ছিল, গোরের রাজা ছিল। নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেন, মহাবলীপুরাম রথ মন্দির কোন শাসক বংশের শাসনকালে নির্মিত হয়? অর্থাৎ মহাবলীপুরাম রথ মন্দিরটি কোন রাজার আমলে তৈরি হয়, রাজবংশের আমলে তৈরি হয়? সঠিক অ্যান্সার হচ্ছে পল্লব রাজবংশের সময় মহাবলীপুরাম রথ মন্দিরটি তৈরি হয়। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, আকবরনামা গ্রন্থের রচিতা কে? এই আকবরনামা গ্রন্থের রচিতা হচ্ছে আবুল ফজল। আকবরনামা গ্রন্থের আরেকটা নাম হচ্ছে আইনে আকবরী। আইনে আকবরী বা আকবরনামা যাই বলুক, তার রচিতা হচ্ছে কি আবুল ফজল, যেখান থেকে আমরা কি আকবরের জীবনী সম্পর্কে জানতে পারি। নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে, এবং দ্বিতীয় যুদ্ধটা মনে রাখবে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে, ঠিক পরের বছরই। নেক্সট কোশ্চেন আমাদের 15 নম্বর কোশ্চেন, সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় কোথায়? সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় কোথায়? সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয় হচ্ছে ব্যারাকপুরে, এবং এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদের নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে, যিনি ব্যারাকপুরেরই নেতা ছিলেন সিপাহী বিদ্রোহে। নেক্সট কোশ্চেন আমাদের দেখো 16 নম্বর কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। কার কার মধ্যে ছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, এবং এই যুদ্ধের ফলেই ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হয় এবং ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর কোশ্চেন, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ দেখো সালটা লেখা নেই, 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ। কার কার মধ্যে হয়েছিল? সিরাজদৌল্লা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। নেক্সট কোশ্চেন আমাদের 18 নম্বর কোশ্চেন, জলে কী কী রাসায়নিক মৌল আছে? মানে জল যে তৈরি হয়, জলের সংকেত কি? H2O। তাহলে এর মধ্যে কী কী রাসায়নিক মৌল আছে? H মানে কি হাইড্রোজেন, আর O মানে কি অক্সিজেন। তাহলে জলের মধ্যে যে রাসায়নিক মৌল আছে সেটা কি? একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। নেক্সট কোশ্চেন আমাদের 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? মানে উদ্ভিদের খাদ্য তৈরি করার পদ্ধতিটার নাম কি? উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতির নাম হচ্ছে সালোক সংশ্লেষ। নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন,
আজকের ক্লাসের শেষ কোশ্চেন দেখো কী রয়েছে, ভিটামিন সি কিসে পাওয়া যায়? ভিটামিন সি কিসে পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায় পাতিলেবু। এই ভিটামিন সি তোমরা মনে রাখবে সমস্ত টক জাতীয় ফলেই আমরা ভিটামিন সি পাই। ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে স্কারভি রোগ, যেটা আমাদের দাঁতে হয়, ঠিক আছে? তো আর মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকার্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। এই ভিটামিন সি থেকে আরও 2-4টে কোশ্চেন আমাদের পরীক্ষায় হয়। তো এই ছিল আজকের ক্লাস। পরের ভিডিওয়ে আমরা আরও 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করব।